হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমরা একটা কুল উইজেট নিয়ে কথা বলবো, যার নাম হইতেছে হলো স্টেপার। ওকে, সো বেশি কথা না বাড়াই ভিডিওর মধ্যে চলে যাই। কোডের রিভিউ যেটা আমরা সচরাচর করে থাকি ওইভাবে কোডের রিভিউটা করে যাই। সো কোডের রিভিউটা করার আগে আরেকটি কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন, যাতে পরের এইসব কুল ভিডিওগুলো আসলে তাড়াতাড়ি আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান এবং হোম ফিডে পেয়ে যান। ওকে, সো লেটস গেট ইট টু দ্য ভিডিও। সো ফার্স্টে আমরা কী করছি, একটা স্ক্যাফোল্ড নিছি, স্ক্যাফোল্ডের একটা অ্যাপ বার দিছি অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা সব সময় দিয়ে থাকি, আর একটা টাইটেল দিছি যার নাম হইতেছে ফ্লাটার স্টেপার। ওকে, ফ্লাটার স্টেপার এখান থেকে দেওয়া আছে, আর এখানে থিম কালার চুজ করা আছে, একটা প্রাইমারি সোয়াচ দেওয়া আছে ব্লু কালার। ওকে, সো এটার মধ্যে আমরা নিছি একটা সেন্টার উইজেটের ভিতরে একটা চাইল্ড নিছি, তার নাম হইতেছে দ্য কুল উইজেট স্টেপার। ওকে, সো স্টেপারের একটা প্রপার্টিস আছে যেটার নাম হইতেছে যে কারেন্ট স্টেপ আমরা দিছি। কারেন্ট স্টেপ আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল নিছি, যেটার ভিতরে আমরা ইনিশিয়াল ভ্যালু রাখছি 0। ওকে, সো আর এটা আমরা এখানে এটা টাইপ সিলেক্ট করে দিছি। আপাতত এটা টাইপ আমরা ভার্টিক্যাল রাখছি, চাইলে আমরা এটাকে হরিজন্টালও করে দিতে পারবো। সো সরি, হরিজন্টাল হরিজন্টাল করে দিলে এটার লুক কেমন আসে ওটাও দেখে নিই। ওকে, সো এরকম লুক আসবে আমাদের হরিজন্টালি। সো আমরা আগে ভার্টিক্যালটা দেখে নিই, ভার্টিক্যাল দেখার পরে আমরা হরিজন্টালি চলে যাব। সো আমি এখানে আরেকটা উইজেট আছে, যে সরি, নট উইজেট, এটার মধ্যে আরেকটা প্যারামিটার আছে যেটার নাম হতেছে হলো স্টেপস, যেটা আমার রিকোয়ার্ড একটা প্যারামিটার, যে স্টেপস থাকতেই হবে। সো আমরা এই স্টেপসটাকে এখানে আমরা স্টেপসগুলো দিয়ে দিব, স্টেপ ডিফাইন করে দিছি আমরা, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ। সো অনেকের মনেই কোশ্চিন জাগতে পারে যে আমরা স্টেপার দিয়ে আমরা কি করতে পারি। আমরা অনেক সময় দেখি যে রেজিস্ট্রেশনের মধ্যে আমাদের 3-4টা স্টেপ আছে, লাইক ফার্স্টে নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিলাম, তারপরে আরেকটা স্টেপে গেলাম, স্টেপে যাই দিলাম কি প্রোফাইল পিকচার আপলোড করলাম, তারপরে আমার কিছু পার্সোনাল ইনফরমেশন আপলোড করলাম, তারপরেরটাতে অ্যাড্রেস আপলোড করলাম। এরকম যদি আমরা কোনো রেজিস্ট্রেশন মেথডটাকে আলাদা আলাদাভাবে ডিফাইন করতে চাই, সো আমরা এই স্টেপারের মাধ্যমে ডিফাইন করতে পারবো। সো এখানে কন্টেন্টের ভিতরে আমি জাস্ট একটা টেক্সট উইজেট দিয়ে রাখছি, এটার ভিতরে আমরা আরও অনেক ধরনের উইজেট ইউজ করতে পারবো। সো জাস্ট ফর টিউটোরিয়াল আমি এটাকে জাস্ট একটা টেক্সট উইজেট দিয়ে রাখছি। সো এটা আমার গেল স্টেপস স্টেপস 4টা আমার গেল এটা। সো এটার মধ্যে আরও কিছু প্রপার্টিস আছে, যেহেতু আমি এখানে ক্লিক করলে কোনো কিছু পাইতেছি না। সো তার জন্য আমি যদি এটার অন ট্যাপ যে প্রপার্টিটা আছে, অন স্টেপ ট্যাপ, এখান থেকে আমরা যদি এখানে যাওয়ার পরে যদি লিখি অন, এখান থেকে আমরা সাজেশানে পেয়ে যাব অন স্টেপ ট্যাপ। সো এটার মধ্যে আমি যদি দিই, অ্যান্ড এটার মধ্যে একটা সেট স্টেট কল করে দিব, সেট স্টেট কল করে দেওয়ার পরে কারেন্ট স্টেপ ইজ ইকুয়াল টু ভ্যালু। সো যদি আমরা কারেন্ট স্টেপ ইজ ইকুয়াল টু ভ্যালু করে দিই, তাইলে আমরা কি দেখতে পারবো, আমি যদি এখানে ক্লিক করি তাইলে এখান থেকে আমি স্টেপ 2, স্টেপ 3, আবার স্টেপ 3তে চলে যেতে পারবো। ওকে, সো এটার আরও কিছু প্রপার্টি আছে, এখানে হিডেন অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ অ্যান্ড ক্যান্সেল। সো এই দুটা বাটন আমরা চাইলে কন্টিনিউ করলে নেক্সট স্টেপে চলে যাবে, আবার ক্যান্সেল করলে আগের স্টেপে চলে আসবে। ওকে, সো আমরা এই দুইটা বাটনকেও এনেবল করে দিই, দুইটার অন ট্যাপ ইভেন্টটাকে এনেবল করি। অন স্টেপ কন্টিনিউ, অন স্টেপ কন্টিনিউ এর ভিতরে আমি এখান থেকে অন স্টেপ কন্টিনিউ এর ভিতরে এখানে এটা দিয়ে দিলাম, অ্যান্ড এটাকে আমি কি কল করব, যেহেতু আমার স্টেপ 4টা, সো আমার এটার ইন্ডেক্স সংখ্যা হবে হলো 3, 0 1 2 3। যারা অ্যারে ভালো মতো জানেন তারা বুঝতে পারবেন আমি কি বলতেছি। সো ইফ ইফ কারেন্ট স্টেপ ইজ নট ইকুয়াল টু 3, দেন আমি কি করব, যে সেট স্টেট করব, সেট স্টেট কারেন্ট স্টেপ প্লাস প্লাস, জাস্ট প্লাস প্লাস করে দিলাম,
যদি আমি প্লাস প্লাস করে দিয়ে সেভ করে দিই, তাহলে আমি যদি এখানে কন্টিনিউয়ে ক্লিক করি তাহলে আমার পরের স্টেপে চলে যাবে। সো আমি যদি এখানে কন্টিনিউয়ে বারবার ট্যাপ করতে থাকি তারপরে কোনো কাজ হবে না। এখন আমি কি করব, ক্যান্সেল, আমি তো ব্যাকে যেতে পারতেছি না, আমার অন ট্যাপ ইভেন্ট এখানে দিতে হবে, আবার এখানে দিলে আবার পরের স্টেপে চলে আসবো। সো এখানে অন ক্যান্সেলের জন্য একটা ইভেন্ট করি, অন স্টেপ ক্যান্সেল। অন স্টেপ ক্যান্সেলের আরেকটা মেথড, এটার মধ্যে আরেকটা ইফ কন্ডিশন হবে, ইফ কারেন্ট স্টেপ ইজ নট ইকুয়াল টু 0, আমার কারেন্ট স্টেপটা 0-র চেয়ে কম হওয়া যাবে না। যদি কিছু কম হয়ে যায় কখনো, তাহলে আমার অ্যাপটা ক্র্যাশ করবে। আবারও সেট স্টেট করি, একটা সেট স্টেট করে দিলাম কারেন্ট স্টেপ মাইনাস, সরি, মাইনাস মাইনাস। ওকে, সো মাইনাস মাইনাস করে দিলাম, সেভ দিই, হট রিলোড দিয়ে দিলাম। এখন ক্যান্সেলে ক্লিক করলে আমি আগের স্টেপে চলে যেতেছি। অ্যান্ড 1 নম্বর স্টেপে যাওয়ার পরে আমি যদি ক্যান্সেলে ক্লিক করি তারপরেও আমার অ্যাপটা ক্র্যাশ করতেছে না, বিকজ অফ দ্যাট ইফ স্টেটমেন্ট যেটা আমি একটু আগে লিখলাম। সো এই স্টেপারটাকে আমরা চাইলে আরও অনেকভাবে কাস্টমাইজ করতে পারি। আমরা যদি এখানে হরিজন্টাল দিয়ে দেই ফর বেটার লুক, হরিজন্টাল দিই অ্যাপের মধ্যে, তাহলে এখান থেকে আমি দেখতে পাইতেছি যে হরিজন্টালি চলে আসছে। কন্টিনিউয়ে ক্লিক করলে নেক্সট স্টেপ, পরের স্টেপ, পরের স্টেপ। সো স্টেপারের আরও কিছু উইজেট আছে, সরি, আরও কিছু ফাংশন আছে যেগুলা আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন। এটার মার্জিন সেট করতে পারবেন, এলিভেশন দিতে পারবেন। একটা সিম্পল আর একটা জিনিস ট্রাই করে দেখি, এলিভেশন। এখানে এলিভেশন প্রপার্টিটা কি করা আছে, আমি যদি এলিভেশন প্রপার্টি, এলিভেশন ইজ ডাবল ইনপুট নিবে, সো আমি যদি 2.0 করে দিই তাহলে এখানে এখানে একটা এলিভেশন চলে আসার কথা, এখানে একটা এলিভেশন চলে আসছে অলরেডি। যদি আমি 5 দিই তাহলে ভালো, 5 দিলে আমার এটা ভালো বোঝা যাইতেছে। যদি আমি 10 দিই তারপরেও দেখতে পারবেন যে এখানে একটা শ্যাডো চলে আসছে এই স্টেপের নিচে। সো এটাকে আরও বেটার লুকিং করা যাবে, লাইক এটার যেখানে 1 উঠে আছে এটার কালারটাকে চেঞ্জ করতে পারবো। দেন এটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে একটা টিক মার্ক উঠবে, কাস্টমাইজেশন অনেকভাবেই করা যাবে। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। Again, like, share and subscribe the video. Thank you so much.